হ্যালো বন্ধুরা, আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম। এগুলো হচ্ছে বাটা মাছ। তো বাটা মাছগুলোকে এক এক করে ভেজে নেব আমি এখন। তো দেখো, এটাকে রান্না করব আলু, ডাঁটা আর ফুলকপি, বেগুন দিয়ে। তো এই মাছগুলো বেশ বড় বড় এনেছিল, তো ভেজে নিচ্ছি। জিরা ভেজে আগের থেকে রেখে দিয়েছি বেটে। এবার ফুলকপিগুলোকে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, ফুলকপিও ভাজা হয়ে গেছে। তো জিরা ফোড়ন দিয়ে আমি সবজিগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপর মশলা দেব। তো মশলাগুলো যে একবারে ঢেলে দিলাম। মশলাগুলো একটু নেড়ে চেড়ে ফুলকপিগুলোও দিয়ে দেবো, যাতে সেদ্ধ হয়ে যায়, মশলাগুলোও ভালো করে ঢুকে। তো এই যে দিয়ে দিলাম ফুলকপিগুলো। তো এবার নেড়ে চেড়ে আমি এখন এটাকে কষাতে দেব। কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিব জল, আন্দাজ মতন মাছের জল যতটুকুন লাগে ততটুকুন দিয়ে দেব। তো এই যে দেখো, দিয়ে দিলাম। কষানো হয়েও গেছে আর জলটাও দিয়ে দিলাম। তো এটা একটু ফুটলে আমি মাছগুলোও দিয়ে দিব এক এক করে। এই যে ফুটে এসছে, এবার মাছগুলোকে ঢেলে দিলাম। তারপর দিয়ে একটু ফুটাবো মাছগুলোকে দিয়ে। ঝোলটা ফোটানো হয়ে গেলে তো এখন আবার নতুন ধনেপাতা পাওয়া যাচ্ছে, বিলাতি ধনেপাতা। তো সেগুলোকেও কেটে রেখেছিলাম, তো ওগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। তো এই যে দেখো, আমার বাটা মাছের ঝোল কমপ্লিট। ভালো লাগলে আমার পাশে থাকবে। টাটা।